আহমেদ হোসেন জানতে চেয়েছেন, আমাদের বিল্ডিংয়ের দারোয়ান হিন্দু। আমাদের কোরবানির পশু জবে করার পূর্বেই তিনি বলেন আমাকে মাংস দিবেন। জবের শেষে অন্যান্য লোকের মতো তাকেও মাংস দিলাম, তিনি খুশি মনেই নিয়েছেন। প্রশ্ন হলো, অমুসলিমকে মাংস দিয়ে কি আমরা ভুল করেছি? ভাই আহমেদ হোসেন, আপনারা এতে কোনো ভুল করেননি, কারণ কোরবানির গোশত অমুসলিমকে দেওয়া যায়, এবার শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই। শরীফুল ইসলাম জানতে চেয়েছেন, অনেক গরিব মানুষ কোরবানির মাংস সংগ্রহ করে বাজারে বিক্রি করে, তাদের জন্য বিক্রি করা এবং ক্রেতাদের জন্য তা কেনা জায়েজ হবে কিনা? কোরবানির গোশত সংগ্রহ করার পর অভাবী মানুষরা যদি সেটা বিক্রি করেন, তাহলে তাদের জন্য বিক্রি করা যেমন জায়েজ, তাদের কাছ থেকে যে কেউ ক্রয় করাও সম্পূর্ণ জায়েজ। কারণ কোরবানির গোশত এটি যখন আপনি কোনো গরিবকে, অভাবীকে বা কোনো ব্যক্তিকে আপনি দিলেন, তখন সেটির মালিক তিনি হয়ে গেছেন। তিনি মালিক হওয়ার পর এটিকে তিনি খাবেন না, বিক্রি করবেন না, কাউকে উপঢৌকন হিসাবে দিবেন, এটি একান্তই তার ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় একটা ঘটনা ঘটেছে। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন সাহাবী ছিলেন, মহিলা সাহাবী। তিনি সাদকার গোশত রান্না করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা করে তাকে বলেছিলেন যে আমাদেরকেও খাওয়া বা আমাদেরকে অংশগ্রহণ করো। তখন তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি তো সাদকার গোশত, যেটা আপনি খান না, মান্নতের গোশত বা এই জাতীয় কোনো গোশত হতে পারে, যেটি নবী আলাইহিস সালাম খান না, অর্থাৎ তার জন্য আল্লাহ তাআলা যাকাত এবং এই জাতীয় সাদকা এগুলোকে হারাম করে দিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে লাকে সাদাকা ওয়ালানা হাদিয়া, এটা তোমার জন্য সাদাকা হলেও, দান হলেও, আমার জন্য তুমি যখন দিবে সেটা দান হিসেবে দিবে না, সেটা হবে হাদিয়া বা উপঢৌকন। অতএব গরিব মানুষরা গোশত পাওয়ার পর তারা যদি বিক্রি করেন, সেটি একান্ত তাদের ব্যাপার, সম্পূর্ণ জায়েজ আছে। যদিও কিছু গরিব মানুষ আছেন যারা এই ধরনের গোশত সংগ্রহ করে তারা অর্থ উপার্জন করে থাকেন, তাদেরকে না দিয়ে বরং কিছু গরিব আছেন যাদের আসলে খাবারের সংকট, তাদেরকে যদি আমরা দিতে পারি বেশি সওয়াব হবে, এবং এ ধরনের গরিবদেরকে খুঁজে খুঁজে তাদের বাসা বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসতে পারলে সেটি আরও বেশি ভালো।